তার মায়ের জিনিস কার কাছে কি অদ্ভুত, তাই না? এতদিন এত যত্ন করে আদর যত্ন ভালোবাসা দিয়ে লালন পালন করলো, আজ সে অন্যের কাছে। পৃথিবীটা এমনই, খুব যত্নের কিংবা খুব আদরের জিনিস খুব বেশি দিন কাছে রাখা যায় না। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, এত সুন্দর এত পবিত্র একটা দিন উদযাপন করার সুযোগ পেয়েছি। এটা ছিল পবিত্র হজের দিনের সন্ধ্যার ইফতারের মুহূর্ত। ইফতার শেষ করে আরিশাকে নিয়ে গ্যারেজে গেলাম। ওখানে গরু ছাগলের ডাক শুনছিলাম। ও অনেক এক্সাইটেড ছিল গরু ছাগল দেখার জন্য, আর আমিও ওকে নিয়ে গেলাম। যেহেতু বাচ্চাটা বড় হচ্ছে, এই সব জিনিস দেখতে ওর অনেক বেশি কিউরিসিটি কাজ করে। এই তো গরু ছাগল দেখার পরে আরিশার ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। ও বারবার ঘাস খাওয়াতে চাচ্ছিল, যদিও এভাবে আগে কখনো ঘাস খাওয়ায়নি, কিন্তু অন্য বাচ্চাদের দেখে ও খুব এক্সাইটেড হয়ে ঘাস খাওয়াতে যাচ্ছিল, কিন্তু ভয় ভয় ও কাজ করছিল। মায়া বড় অদ্ভুত, কি মায়া! একজন কত লালন পালন যত্ন আদর করে বড় করে, সে ঠিকই অন্যের কাছে চলে যায়। আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বু মহিষ পালতো, তাকে দেখতাম। কাজের লোক থাকা সত্ত্বেও সে এতটা সময় দিত তাদেরকে গোসল করানো, খাওয়ানো, তাদের আলাদাভাবে আদর করা। এই জিনিসটা আব্বু খুব করত, ভীষণ মন থেকে এই কাজগুলো করত। আমার আব্বু পশু পাখিদের অনেক বেশি ভালোবাসতো, যে কোনো পশু পাখি। আর তার নিজের মহিষের কথা তো আর বলে বোঝানো যাবে না, এতটা ভালোবাসার জিনিস ছিল। আব্বুর এই পশু পাখির প্রতি ভালোবাসা দেখে আমারও ভীষণ ইচ্ছা করতো পশু পাখি লালন পালন করার। আর এই তো কাজ করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। এটা ছিল ঈদের একদিন আগে। অনেক অনেক টায়ার্ড ছিলাম, মানে সারা দিন এতটা কাজ করেছি। তারপর একটু ড্রিঙ্কস খেয়ে নিলাম, কেন জানি খাওয়ার পরে অনেক ফ্রেশ লাগছিল। আর এই আরিশার বাবা দুজন মিলে বেরিয়ে গেছে, আমি পিছনে আছি ক্যামেরাম্যান। আর এখানে আরিশার বাবা গেল রিক্সা ডাকতে, আর আমি দাঁড়িয়ে আছি এখানে। আরিশাকে জিজ্ঞেস করছি তুমি কোথায় যাচ্ছ, সে তো জানেই ভালো করে তার আম্মুর বাসায় যাচ্ছে। আম্মুর বাসায় যাওয়া মানেই তার ভিতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করা। সে অনেক এক্সাইটেড, আম্মুর বাসায় যাবে। আদিরা আপি আছে, আদিরা আপিকে সে ভীষণ পছন্দ করে, আদিরা আপিও তাকে ভীষণ পছন্দ করে। দুই বোন যখন এক জায়গায় হয় কি আর বলবো, যত ধরনের দুষ্টুমি আছে সব একসাথে করবে। আর এই হলো ঢাকা শহরের অবস্থা, কিছু জায়গায় জ্যাম না থাকলেও কিছু জায়গায় জ্যাম থাকতেই হবে। আর এই তো চলে এসেছি সেই প্রিয় পরিচিত জায়গা মোহাম্মদপুর। জায়গাটা ভীষণ পছন্দের, মোহাম্মদপুরের গন্ধটাও মনে হয় অনেক বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডের ভাষ্য মতে। আর এই তো গন্তব্যে চলে এসেছি, মানে আপুর বাসার নিচে চলে এসেছি। এসেই দেখি অনেকগুলো গরু বাঁধা রয়েছে, ভীষণ ভালো লাগছিল যেহেতু কোরবানির গরু। আর এখানে দেখেন দুটো স্পাইডার, এসব শখ হয়েছে এবারে ঈদে স্পাইডার ড্রেস নিবে, তাই আমার ননদের মেয়েও ওর সেম বয়সী, একসাথে দুজনকে একই রকমের ড্রেস দিলাম। এই তো কথা বলতে বলতে আমাদের কোরবানির পশু মানে খাসি, এই তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে নেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। কথা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।